নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়েছি হিঞ্চের বড়া। সন্ধেবেলায় চা ও কফির সাথে এই হিঞ্চের বড়া খেতে খুবই ভালো লাগে। হিঞ্চে শাকের বড়া বানানোর জন্য 1 আঁটি হিঞ্চে শাক নিয়েছি আর 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা 5-6 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। এবার বেটে নেব আর হিঞ্চে শাকটাও ছোট সাইজ করে কুচি করে নেব। ছোলার ডাল মিক্সিতে বেটে নিয়েছি আর হিঞ্চে শাকগুলো ছোট সাইজ করে কুচিয়ে নিয়েছি। এবার কুচিয়ে রাখা হিঞ্চে শাকগুলো দিয়ে দিচ্ছি বাটা ছোলার ডালটার মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কালো জিরে আর 1/2 চামচ খাবার সোডা। এবার ভালোভাবে সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটা যত ভালো ফেটানো হবে খেতে ততটাই টেস্ট হবে। বেসন দিয়েও এটা বানানো যায়, কিন্তু ডাল বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার ওভেন অন করে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি করেই সর্ষের তেল দিতে হবে। তেলটা এবার ভালো করে গরম হতে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার হিঞ্চের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ছোট ছোট সাইজ করে। বেসন দিয়েও বানানো যায়, কিন্তু ডাল দিয়ে খেতে বেশি টেস্ট হয়। বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেওয়ার জন্য। লাল লাল করে ভেজে নিতে হবে দুটো সাইডই। এই হিঞ্চে শাকের বড়া খেতে খুবই ভালো লাগে সন্ধেবেলায় চা ও কফির সাথে। এছাড়া শরীর খারাপ করলে, খেতে না ভালো লাগলে, জ্বর হলে তখন এই হিঞ্চে শাকের বড়া খেলে খাবার অরুচি চলে যায়। আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়। দুটো সাইড খুব ভালো করে ভেজে নিতে হবে, মিডিলে যাতে কাঁচা না থাকে সেই জন্য চেপে চেপে দিচ্ছি, যাতে তেলটা ভিতরে ঢুকে গিয়ে ভালোভাবে সব সাইডটাই ভাজা হয়ে যায়। বাড়িতে কারো শরীর খারাপ করলে, জ্বর হলে, খেতে না ভালো লাগলে এই হিঞ্চে শাকের বড়া করে খাওয়ালে খাবারের অরুচি চলে যায়। ওভেনে স্টিম ফুল ভলিউমেই রেখেছি যাতে মুচমুচে হয়। বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি, দুটো সাইড ওলট পালট করে 3-4 বার ধরে। রেডি হয়ে গেল হিঞ্চে শাকের বড়া। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। হিঞ্চে শাকের বড়া রেডি গরম গরম পরিবেশনের জন্য। নমস্কার।